আজকে একটা দারুণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি তৈরি করব। এটা অবশ্য ডিনারেও খাওয়া যায়, কোনো আটা বা ময়দা ছাড়া গ্লুটেন ফ্রি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা তৈরি হবে শুধুমাত্র ওটস দিয়ে। তো ওটস চিলা আর রায়তা আজকের রেসিপি। হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদের বলি আমি সৌমি, ক্যানাডার থেকে। যদি আমার ভিডিও তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকো, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে প্রথমেই নোটিফিকেশান পেয়ে ভিডিওটা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের রেসিপিতে যাওয়া যাক। ওটস চিলা আর রায়তা দারুণ একটা হেলদি আর টেস্টি রেসিপি, যেটা তোমরা সকালের জলখাবার থেকে শুরু করে রাত্রের ডিনারেও কিন্তু ইনক্লুড করতে পারো। তো প্রথমেই আমি ইনগ্রিডিয়েন্টসগুলো একটা জায়গায় নোট ডাউন করে নিচ্ছি। তো দেখো, ওটস চিলা বানানোর জন্য যা যা দরকার সেগুলো একটা জায়গায় আমি লিখে নিচ্ছি, যাতে করে তোমাদেরও সুবিধা হয় আর আমিও যাতে কিছু মিস না করি। আচ্ছা, এখানে আমি কিন্তু সমস্ত লেখাটা কিন্তু তোমাদেরকে এখানে দেখাচ্ছি না, তোমাদেরকে এটা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে হবে যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী, নয়তো কিন্তু ভিডিওটা আননেসেসারিলি অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু এই সময় তোমাদেরকে আমি একটুখানি বলি যে ওটসের কী কী পুষ্টিগুণ। যেমন ধরো, ওটস কিন্তু যে এলডিএল মানে যে খারাপ কোলেস্ট্রল সেটা কমাতে সাহায্য করে, আর ওজন নিয়ন্ত্রণেও কিন্তু ভীষণ সাহায্য করে। এতে যেহেতু অনেক পরিমাণে ফাইবার আছে ও প্রোটিন আছে, এর জন্য আমাদের কিন্তু অনেক সময় ধরে খিদে থাকে না। রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, যে গ্লাইকেমিক ইন্ডেক্স সেটা থাকার কারণে যে ডায়াবেটিস হয় সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, সেখানেও কিন্তু আমাদেরকে হেল্প করে। আর হজমের জন্য সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করে, ঠিক আছে। আর এতে আছে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্টস, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা খুব ভালো করে ফলো করো আর বাড়িতে বানিয়ে কিন্তু সবাই মিলে খাও। দেখবে যেরকম শরীরের জন্য ভালো, সেরকম কিন্তু স্বাদেও কিন্তু অতুলনীয় হবে। ওটস যে সবসময় তোমাকে জলে ভিজিয়ে তারপরে সেটাকে ধরো তুমি ফুটিয়ে বিস্বাদ করে খেতে হবে, তার কোনো মানে নেই। তো চলো রেসিপিটায় যাওয়া যাক। তার জন্য আমি নিয়ে নিয়েছি ওট ফ্লাওয়ার। তোমার কাছে যদি ওট ফ্লাওয়ার না থাকে তাহলে যে প্যাকেটের যে ওটসগুলো পাওয়া যায় সেগুলোকে ড্রাই রোস্ট করে তারপরে সেটা গুঁড়ো করে নিলেই কিন্তু সেটা হয়ে যাবে হচ্ছে তোমার ওট ফ্লাওয়ার। এই ওট ফ্লাওয়ার 1 কাপ, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন। এই 2 কোয়া রসুন আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, গোটা সাদা জিরে 1 চা চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা 2টো কাঁচা লঙ্কা। আর আমি দেখো হাতের মধ্যে এইভাবে ডলে নিয়ে জোয়ান আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ড্রাই মিক্স একটা করে নিচ্ছি। যা যা জিনিস দিলাম সেটা দিয়ে ওট ফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু একটু করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। একবারে অনেকটা জল দিয়ে দেবে না, দেখবে যে কতটা জল দিলে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়, ঠিক সেরকম পরিমাণ জল দিয়ে এটাকে একটা মোটামুটি একটা না ভীষণ একদম পাতলা ব্যাটার, না ভীষণ ঘন ব্যাটার, একটা মোটামুটি মিডিয়াম টেক্সচারের একটা ব্যাটার তৈরি করে নেবে।
আমি লাস্টে দেখাবো যে কীরকম ব্যাটার তৈরি করবে। যে দেখো ঠিক এই রকম ব্যাটার তৈরি হবে। আর এই ক্ষেত্রে বলে রাখি যে ওটস কিন্তু সুজির মতনই অনেকটা ফোলে। তো তুমি রেস্টিং টাইম যদি দাও ওটসকে, যেরকম সুজির যখন তুমি রেস্টিং টাইম দাও তারপরে যে অনেকটা ফুলে ওঠে, ওটসও কিন্তু তাই। তুমি যখন রেস্টিং টাইম দেবে তারপরে দেখবে অনেকটা কিন্তু ওটসটা ফুলে উঠবে, মানে অনেক যে টেক্সচারটা অনেক বেশি ভারী হয়ে যাবে, তো ঘন হয়ে যাবে, ভারী না ঘন হয়ে যাবে। এবারে আমি বানিয়ে নেব হচ্ছে রায়তা। তো ওটাকে আমি রেস্টিং টাইম দিয়ে দিলাম, সেই সময়টায় আমি বানিয়ে নেব রায়তা। তো তার জন্য একটা বাটিতে 3-4 চামচ আমি হাং কার্ড মানে যেটা জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে আর আগের থেকে ভালো করে ধুয়ে রাখা কারি পাতা। এইগুলো যখন তোমার ভীষণ একটা ফ্ল্যাটারিং মতন হবে, টেম্পারিং হবে, তখন আমি এটা বাটির মধ্যে ঢেলে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে গুলিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ওটসের চিলার সাথে খাওয়ার দারুণ একটা মুখরোচক তোমার রায়তা। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা ওটস কিভাবে খেতে ভালোবাসো। ওটসের অনেক রকম রেসিপি না আমার চ্যানেলে আছে, প্লে লিস্ট আছে, দেখবে ওটসের একটা আলাদা প্লে লিস্ট আছে। ওখানে গিয়ে তোমরা কিন্তু অনেক আইডিয়া পেয়ে যাবে যে ওটসকে তোমরা কিভাবে খেতে পারো। তো রেস্টিং টাইমটা হয়ে গেল। রেস্টিং টাইম হয়ে যাওয়ার পরে দেখো এই প্লেটটা তুলে নিয়ে আমি দেখছি যে আমি যেরকম ব্যাটার বানিয়েছিলাম তার থেকে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আমি আরেকটু পাতলা করার জন্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক তাই করবে, বেশ কিছুটা জল আরও অ্যাড করে এটাকে পাতলা করে নেবে। পাতলা একটা ব্যাটার হবে, মানে একদম জলের মতনও ব্যাটার নয়, কিন্তু আবার ঘন ব্যাটারও কিন্তু এটা হবে না, একটু মোটামুটি পাতলা ব্যাটারই হবে। ঠিক যেরকম ধোসার ব্যাটার হয় ঠিক সেরকম ব্যাটার এটাতে ফর্ম করতে হবে। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে তাতে কোনো তেল না ব্রাশ করে, এটা কিন্তু মাথায় রেখো যে কোনো তেল ব্রাশ করিনি আমি। তোমরা চাইলে তেল ব্রাশ করে নিতে পারো, কিন্তু আমি কিন্তু তেল ব্রাশ করিনি। তেল ব্রাশ না করে তার উপরে এক হাতা যে ব্যাটারটা বানালাম ওটসের, ওই ব্যাটারটা এইভাবে ছড়িয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ওটাকে হতে দিলাম। তারপরে এর ওপর থেকে 1 চামচও নয় 1/4 টিস্পুন একটুখানি তেল, সাদা তেল ওপর থেকে আমি ড্রিজেল করে দিচ্ছি। এখানে তোমরা ঘিও কিন্তু ব্যবহার করতে পারো, ড্রিজেল করে একটু ঘিও দিয়ে দিতে পারো, খুব সুন্দর ফ্লেভার, দারুণ খেতে হয়। তো আমি কিন্তু সাদা তেল ব্যবহার করলাম, ওপর থেকে 1/4 টিস্পুন সাদা তেল ড্রিজেল করে দিলাম। তারপরে আমি ওপিঠ উল্টে নিলাম। এইভাবেই এক পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিঠ উল্টে দিতে হবে। এইভাবে এপিঠ ওপিঠ করে এটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু দেখো একদম 1 ফোঁটা কি 2 ফোঁটা তেলে এটা তৈরি হয়, একদমই তেল প্রায় নেই এই রান্নাটায়। আর ভীষণই হেলদি টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি, যেটা ভীষণ চটজলদি বানিয়ে ফেলা যায়। আবার ডিনারেও কিন্তু খেলে খুবই একটা হেলদি ডিনারও হয়। সবসময় ভাত রুটি না খেয়ে যদি আমরা এইগুলো ডিনারে ইনক্লুড করি তাহলে মুখের স্বাদটাও একটু বদলায়, আর আমাদের পুষ্টিগুণও কিন্তু ভরপুর শরীরে থাকে। তো এইভাবে চেপে চেপে তোমাকে চিলাগুলো বানিয়ে নিতে হবে।
তো দেখতে থাকো কিভাবে আমি পরপর তোমাদেরকে আমি দুটো চিলা বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো এবারে কিন্তু আমার সবকটা চিলা বানানো হয়ে গেছে। সঙ্গে আমার যে রায়তাটা আমি বানিয়েছিলাম সেটাও আমি সার্ভ করে দিয়েছি। দেখো কীরকম দারুণ দেখতে হয়েছে, আর খেতে তো একদম অসাধারণ হয়। তোমরা অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করো। আমি শিওর যে তোমাদের সবার ভীষণ ভালো লাগবে এটা খেতে। আর এটার যে স্বাস্থ্যগুণ সেটা তো আর কিছু বলতে বাকি রাখে না। ওটস আমরা সবাই জানি ভীষণই উপকার, ওয়েট লসের জন্য শুরু করে তোমার সুগার কন্ট্রোল সমস্ত কিছুর জন্য কিন্তু ওটস ভীষণই একটা ভালো খাদ্য। তো ফুড গ্রেন হিসেবে এটা কিন্তু একদম দারুণ একটা কার্বোহাইড্রেট ক্যাটাগরিতে ফল করে। তো সুতরাং এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো। আর সকলে খুব ভালো থেকো। আর ভীষণই এটা কিন্তু নরম একটা দারুণ খাদ্য। মানে দেখো আমি ছিঁড়ে তোমাদেরকে পরোটাটা মানে বা চিলাটা যেটাই বলো সেটা দেখাচ্ছি। দেখো কি সুন্দর নরম, দারুণ তুলতুলে নরম একটা টেক্সচার তৈরি হয়েছিল। আর সেটা যখন রায়তা দিয়ে ডিপ করে খাবে তার মজাটাই কিন্তু একদম আলাদা। আর রায়তাটা বানিয়ে না ফ্রিজে স্টোর করে রেখে দেবে, ঠিক আছে? ওটা ঠান্ডা ঠান্ডা এই গরম গরম চিলার সাথে খেতে কিন্তু একদমই আলাদা লাগে। তো আমি শিওর যে আমার দর্শক বন্ধুদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আজকের। আর আমি এটাও জানি যে তোমরা কিন্তু এটা বাড়িতে ট্রাই করবে, খাবে, আর তোমাদের অবশ্যই আমি বলতে পারি খুবই ভালো লাগবে। তো তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আজ এই অবধি। পরের দিন আবার কোনো দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে আমি ফিরছি। আর ততক্ষণ তোমরা সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি কুকস। সকলে খুব ভালো থেকো। আজ আসি, টাটা।